সম্প্রতি পোশাক শ্রমিক ভাই বোনদের বার্ষিক বর্ধিত বেতন 500 টাকার স্থলে 900 টাকা 9% বৃদ্ধি করেছেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় প্রধান তথা ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সহ সম্মানিত উপদেষ্টা পরিষদকে সবিনয়ে বলতে চাই, আমরা 2015 সালে 8ম পে স্কেল পেয়েছি। সেই পে স্কেলটি ছিল কর্মচারীদের বৈষম্যযুক্ত একটি পে স্কেল। 2018 সাল থেকে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারকে অবগত করতে চেষ্টা করেছি যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা আপনার কর্মচারী, বর্তমানে আমরা প্রধান উপদেষ্টার কর্মচারী। সেই কর্মচারী হিসেবে আমাদের 6 সদস্য পরিবারের ভরণ পোষণের ব্যয়, আমাদের সংসারের খরচ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে কোনোভাবেই আমরা ব্যয়ভার বহন করতে পারছি না। আমরা দায় দানায় জরাজীর্ণ। আমরা আমাদের প্রত্যাশিত 9ম পে স্কেল 2020 সালে পাবার কথা, যে পে স্কেলটি 2024 সাল পার হয়ে 25 সাল চলমান থাকলেও অদ্যাবধি পে কমিশন গঠন করা হয়নি। আমাদের প্রত্যাশা ছিল বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের কথা শোনার সুযোগ দেয়নি। আমাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কোনো হিসাবেই আমাদেরকে মূল্যায়িত করেনি। আমাদের অনেক প্রত্যাশা ছিল বৈষম্য বিরোধী সরকারের সময় আমাদের কর্মচারীদের বৈষম্য নিরসন হবে। আমরা এই সরকার বৈষম্য বিরোধী সরকারের কাছেও আমরা হতাশায় বিবর্জিত হয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংস্কার কমিটি করেছেন, যে কমিটির দায়িত্ব জনপ্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল কর্মচারীর সংস্কার করবে। তারা শুধুমাত্র তথাকথিত প্রশাসন ক্যাডারের আমলাদের বিষয় তারা সংস্কার করে একটি রিপোর্ট আমরা পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারের পদবঞ্চিত, পদোন্নতি বঞ্চিত এমন কিছু কর্মকর্তাদের 764 জন কর্মকর্তাদের তারা ভূতাপেক্ষভাবে পদোন্নতির ব্যবস্থা করিয়ে তাদেরকে আর্থিক সুযোগ সুবিধার আওতায় এনেছেন। তাদেরকে অর্থ মন্ত্রণালয় থেকে 75 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আরেকটি বৈষম্যের বেড়াজাল তৈরি করা হয়েছে। কর্মচারীদের সঙ্গে সচিবালয়ের অ্যাডমিন ক্যাডারের বাহিরের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আরেকটি নতুন বৈষম্য জাল বিস্তার করা হয়েছে। আমরা ঘৃণা করে আমাদের এই সংস্কার কমিটির কাছে আমাদের আকুতিকতা আপনার মাধ্যমে আজকে আমার অভিব্যক্তিতে প্রকাশ করলাম। কারণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের 18 লক্ষাধিক কর্মচারী এই সংস্কার কমিটির আশায় বসেছিলাম। সংস্কার কমিটির দায়িত্ব ছিল 18 কোটি কর্মচারীর সংস্কার করবেন, কার কোথায় সমস্যা আছে সেগুলি দেখবেন। তারা না করে নতুন করে এই সংস্কার কমিটি আরেকটি বৈষম্য তৈরি করলেন। আমাদের আরেকটি বিষয় অত্যন্ত দুঃখের কষ্টের, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বাধীনতার 54 বছর পরেও আমরা প্রজাতন্ত্রের এক অভিন্ন নিয়োগ বিধি পেলে প্রজাতন্ত্রের কর্মচারীরা স্বাধীনতার সুফল পাবে। অদ্যাবধি সেই বিষয়ে কোনো কর্ণপাত নাই। আমরা সচিবালয়ের বাহিরের কর্মচারীরা আমাদের মৌলিক অধিকার নিয়ে, যখন আমরা পেটের ক্ষুধা নিয়ে, আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যয় নিয়ে আমরা হিমশিম খাচ্ছি এই লাগামহীন ঊর্ধ্বগতি বাজার মূল্যের কারণে, তারা কি করলেন? তারা কার্লন ছিল উপসচিব থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের আরেকটি বেড়াজাল করলো, সেটা জুডিশিয়াল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই কার্লন দেয়ার আরেকটি জিও জারি করে আরেকটি বৈষম্যের সৃষ্টি করলেন। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অতিথি মাহমুদুর রহমান মান্না এবং জুনায়েদ সাকি ভাই আমাদের কর্মচারী দাবিগুলির প্রতি একমত পোষণ করে জনসংস্কার কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদেরকে প্রজাতন্ত্রের 8 লক্ষ কর্মচারীকে এই সংস্কার কমিটির সংস্কারের মধ্যে আনয়নের জন্য আমিও তাদের সঙ্গে
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবক, তার প্রতি সবিনয় বলতে চাই আপনার সংস্কার কমিটিকে প্রজাতন্ত্রের সকল কর্মচারীর যে ন্যায্য প্রাপ্তির বিষয় আছে সে প্রাপ্তির বিষয়গুলিতে সংস্কারের আওতাধীন আনবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রজাতন্ত্রের কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি হোক, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন হোক, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করার ব্যবস্থা করা হোক, আমাদের পোশাক শ্রমিক কর্মচারী ভাইদের যে 9% বেতন বৃদ্ধি করা হয়েছে, তেমনি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, আমাদের প্রধান উপদেষ্টার কর্মচারী হিসেবে আমাদের বেতন বৃদ্ধি 20% করা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে জানুয়ারির মধ্যে এই 20% বেতন বৃদ্ধির বিষয় জারি করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।